সূরা আসর অর্থসহ বলবো এবং তার মধ্যে কি আছে সে বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করতেছি, যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু। ওয়াল আসর, কালের শপথ। আসর, কালের শপথ, আসরের শপথ, সময়ের শপথ, রাতের শপথ, দিনের শপথ, বর্তমান জিন্দেগির শপথ, অতীতের জিন্দেগির শপথ, ভবিষ্যতের জিন্দেগির শপথ, সারা জীবনের শপথ। হযরত আদম আলাহ নবীন আলাইসাল্লাম থেকে এখন পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে থাকবে, প্রত্যেকের সময়ের শপথ, সেই সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা হতে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, আমরা কিন্তু না হই। আল্লাহ তাআলা হায়াত কমের, আমরা হয়ে বাড়ে। আল্লাহ তাআলা হতে আমরা ক্ষতির মধ্যে, আমরা হয় না আমরা লাভের মধ্যে। ওইভাবে আমরা চালাই। আর আমরা ভাবি আর তো আমরা লাভের মধ্যে, না না, আল্লাহ হচ্ছে ক্ষতির মধ্যে। আমরা সময় যার আমরা ক্ষতি, হায়াত যার আমরা ক্ষতি, আমরা একদিন যার আমরা ক্ষতি, আমরা জিন্দগি যার একদিন ক্ষতি, সব ক্ষতি। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তারা ব্যতীত যারা ঈমান আনে, যে ক্ষতিগ্রস্ত যারা হয়, সব মানুষ ক্ষতির মধ্যে যখন যারা ঈমান আছে তারা ব্যতীত, যারা এবং নেক আমল করছে যারা ব্যতীত, এবং একে অন্যকে সত্যের উপদেশ দিছে এরা ব্যতীত, এবং একে অন্যকে সবরের উপদেশ দিছে। মানে এই 4টা গুণ যার কাছে আছে, ঈমান, আমল এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আর সবরের তাগিদ করেছে, এরা ব্যতীত। এই আয়াতে শিক্ষা দিছে আখিরাতের মুক্তির জন্য কেবল নিজেকে শুধরানো যথেষ্ট নয়, বরং নিজের শুধরানো নয়, বরং নিজ পাওয়ার আন্তাজা, নিজের ক্যাপাসিটি আন্তাজা, নিজের আন্তাজা অন্যকে তাগিদ করা এবং সবরের জন্য উপদেশ দেওয়া জরুরি। তাই আমরা এই সূরাতে আমরা পেয়েছি যে সময়ের বলে কি আমরা সময়ের গুরুত্ব দিতাম, আমরা রাত যার গুরুত্ব দিতাম, দিন যার গুরুত্ব দিতাম, সব জিনিসের গুরুত্ব দিতাম, আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ